শুরুতে আমার সাথে যারা আছে অফলাইন এবং অনলাইনে সবাইকে জানাই সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু খেলার নিয়ম কানুন, সিস্টেম, বৈধতা এই বিষয়ের উপরে আলোচনা করব। যেহেতু আমাদের অনেকের পরীক্ষা প্র্যাকটিক্যাল আগামী 17 তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে, তো প্র্যাকটিক্যালে যেন আপনারা ভাইভাতে কিছু প্রশ্ন অন্তত অ্যান্সার করতে পারেন, অ্যান্সার দিতে পারেন, সেরকম কিছু নিয়ম কানুন উপরে আমরা আলোচনা করব। ভলিবল আপনাদের এই লেসনে হয়তো ভলিবলটা আছে। এই যারা প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন তারা অনেকটা হাতে কলমে শিখেছেন, এবং আগামী নেক্সট ক্লাসেও আমরা হাতে কলমে শিখাবো এটা। আহ, আজকে শুধু আমরা জাস্ট কিছু কিছু জিনিস আমরা শিখে রাখবো, যেন আমরা ভাইভাতে যেন কিছু উত্তর দিতে পারি। ভলিবলে প্রথমে আসেন একটা কথা আছে, লিবারু। লিবারু কি? হয়তো আপনাকে জিজ্ঞেস করতে করা হতে পারে যে লিবারু কাকে বলে বা লিবারু কি। ভলিবলের লিবারু কে? রক্ষণাভাগের বিশেষজ্ঞ খেলোয়াড়কে লিবারু বলে। এক কথা বলে দেবেন যে রক্ষণ ভাগে যিনি বিশেষজ্ঞ থাকে তাকে লিবারু বলে। লিবারু যে টিমটা থাকে সেই টিমের একেবারে ভাইটাল এটাই সে হচ্ছে ক্যারি করে, মানে মূল ক্যারেক্টারটাই সে ক্যারি করে প্লেয়ারটা ভলিতে, লিবারু। আচ্ছা, লেবারও জার্সিটাও থাকে কিন্তু ভিন্ন। লিবারোর জার্সির রংটাও থাকে ভিন্ন, অন্যদের থেকে আলাদা। এবার আসেন কিছু সংক্ষিপ্ত রূপ, যেমন মনে করেন FIVB। যে FIVB এর পূর্ণ রূপ কি বা পূর্ণ নাম কি? এটা হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল। ফেডারেশন ইন্টারন্যাশনাল ভলিবল আমরা যেন এটা বলতে পারি। আরেকটা আছে, সেটা হচ্ছে ABC। ABC এর পূর্ণরূপ কি? এশিয়ান এশিয়ান ভলিবল কনফেডারেশন। এশিয়ান ভলিবল কনফেডারেশন আমরা মনে রাখবো। ABC এশিয়ান ভলিবল কনফেডারেশন। আরেকটা হচ্ছে ভি বিভিএফ। বিভিএফ এটা হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। অর্থাৎ ভলিবলের উপরে কিন্তু তিনটা চারটা রূপ আছে। হুম, একটা হচ্ছে FIVB যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ের ভলিবল ফেডারেশন, আর একটা হচ্ছে ABC যেটা এশিয়ান ভলিবল কনফেডারেশন, আর একটা হচ্ছে BVF বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বাংলাদেশ ভলিবল ফেডারেশন এটা খুব ইম্পর্টেন্ট, যে বিভি এর পূর্ণরূপ কি বা ভলিবলের ফেডারেশনের নাম কি। হুম, আচ্ছা। তো বাংলাদেশে এই ভলিবলটা 1972 সালে, 23 অক্টোবর 1972 সালে ভলি খেলা আমাদের দেশে চালু হয় বা এই ফেডারেশনটা সংগঠিত হয়। তারপরে আসেন আহ আক্রমণাত্মক লাইন। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল করবো না, নেক্সট ক্লাসে যখন প্র্যাকটিক্যাল করবো তখন আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে, যে দেখে নিজেরা করে যখন বুঝবেন বিষয়টা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে আক্রমণাত্মক লাইন কি? আক্রমণাত্মক লাইন সেন্টার লাইন হতে 3 মিটার পিছনে, সেন্টার লাইন মাঝখানে 3 মিটারের পেছনে 9 মিটার লম্বা যে পার্শ্ব রেখা টানা হয় তাকে আক্রমণাত্মক লাইন বলে। অর্থাৎ অ্যাটাক লাইন। অ্যাটাক লাইন থেকে হচ্ছে কিন্তু অ্যাটাক করা হয়, বিপক্ষ দলকে অ্যাটাক করা হয়। যে 9 মিটার যে লম্বা যে লাইনটা থাকে ওখান থেকে অ্যাটাক শুরু হয়। আচ্ছা, ছোট্ট আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোর্টের দাগগুলি চওড়া কত? ভলিবল কোর্টে যে দাগগুলো থাকে সেই দাগগুলো চওড়া কত সেন্টিমিটার? আমরা মনে রাখবো এটা 5 সেন্টিমিটার করে হয়, 5 সেন্টিমিটার। ভলিবলের কোর্টের যে দাগগুলো সেগুলা 5 সেন্টিমিটার। এবার আসেন সেট।
ভলিবল খেলায় যে সেট 25টা একটা সেট, এই সেট মানে কিভাবে একটি সেট হবে, একটা সেট কিভাবে হবে, একটি সেটে যে দল সর্বপ্রথমে কমপক্ষে 2 পয়েন্টের ব্যবধানে 25 পয়েন্ট অর্জন করবে, 2 পয়েন্টের ব্যবধানে 25 পয়েন্ট যখন অর্জন করবে একটা দল, তখনই একটা সেট তৈরি হবে। আমরা মনে রাখবো খুব সহজ একটা বিষয় যে 2 পয়েন্টের ব্যবধানে যে দলটা 25 পয়েন্ট অর্জন করবে সেটা একটা সেট তৈরি হবে। আচ্ছা, হ্যাঁ, ওকে, মোটামুটি ভলির উপরে এটুকু ইয়ে করলেই হবে, জানলে হবে। আর ঘূর্ণয়ন বিষয়টা হচ্ছে এই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বেশ মজার একটা বিষয় হলো যে ঘূর্ণয়ন একটা সিস্টেম আছে ভলিবলে। এটা যারা আমরা ক্লাস করেছি গত ক্লাসে আমরা দেখেছি, স্টুডেন্ট আমরা নিজেরাই করেছি যে কিভাবে ঘুরতে হয় প্লেয়ারদের। 6জন প্লেয়ার এক একটা টিমে খেলা করে ভলিবলে, 6জন প্লেয়ার এক একটা টিমে খেলা করে। সামনে 3জন অর্থাৎ সম্মুখ জোনে থাকে 3জন, আর পেছনের জোনে থাকে 3জন। এই 3জন কিভাবে দাঁড়াবে খুব ইম্পর্টেন্ট কিন্তু ভলিবলে, যে এই যে 6জনের যে সেট, এই সেটটা কিভাবে হবে, কিভাবে তারা দাঁড়াবে। প্রথম সারিতে অর্থাৎ সামনের জোনে হচ্ছে 2 3 4, 2 3 4, আর পেছনে হচ্ছে 1 6 5। যখন পয়েন্ট অর্জন করা হয়, যখন ঘূর্ণয়ন সিস্টেমটা আসে যে এখন আমাকে প্লেয়াররা ঘুরবে, তখন হচ্ছে 2 1-এর জায়গায় চলে আসবে, 1 6-এর জায়গায়, 6 5-এর জায়গায়, 5 4-এর জায়গায়, 4 3-এর জায়গায়, 3 2-এর জায়গায়, এভাবে ঘুরে আসতে হবে বাই রোটেশন। তা নাহলে কিন্তু আপনি খেলতে পারবেন না। হ্যাঁ, রোটেশনে খেলতে হয়। এটা আপনার আগামী প্র্যাকটিক্যাল ক্লাসে আশা করবো আপনারা সবাই জয়েন হবেন, আসবেন, আমরা এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা খুব ইম্পর্টেন্ট ভলিবলের খেলার একটা সিস্টেম। যাই হোক, ভলিবলের মোটামুটি আমরা জানলাম ভলিবল সম্পর্কে। এবার হচ্ছে আমরা অ্যাথলেটিকে যাব। অ্যাথলেটিকে যাব। আমরা যে ট্রাক দেখেছি 400 মিটার বা 200 মিটারের ট্রাক অঙ্কন করতে হয়, সেই ট্রাকের ভিতরে অর্থাৎ মানে মাঝখানে যে খেলাগুলো হয় অ্যাথলেটিকের, সেই খেলাগুলো হচ্ছে কি কি খেলাগুলো হয়, সেটা হচ্ছে শর্টফুট, ডিসকাস অর্থাৎ ব্লক, চাকতি, বর্ষা, হ্যামার মানে লাফ ঝাঁপ, লং জাম্প, হাই জাম্প, এগুলো হচ্ছে ট্রাকের আভ্যন্তরীণ গেম। ট্রাকের আভ্যন্তরীণ গেম এটাকে বলা হয় হচ্ছে আপনার ট্রাক ইভেন্ট। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ট্রাক ইভেন্ট কি, হুম, তখন আপনি বলবেন যে ট্রাকের মধ্যবর্তী মাঝখানে যে খেলাগুলো হয় সেগুলো হচ্ছে ট্রাক ইভেন্ট। যেমন লাফ, লং জাম্প, হাই জাম্প, শর্টফুট, ডিসকাস, জ্যাভলিন, লং জাম্প, তারপরে হচ্ছে আপনার এই এই ধরনের যে গেমগুলো হয় সেগুলোকে বলা হয় ট্রাক ইভেন্ট। এবার আসেন দৌড়। আমরা যে দৌড়গুলো দিই, আমি আর জানি না প্রশ্নটা আসছিল কিনা, যে ট্রাকের যে আহ, কয়টা লেন্থ থাকে, কয়টা লেন্থ থাকে, 8টা লেন্থ। 8টা লেন্থে আমরা দৌড়াই, 8জন প্রতিযোগী একসাথে দৌড়ায়। আচ্ছা, এই দৌড়ের ভিতরে হচ্ছে কয়েক ধরনের দৌড় আছে। তার ভিতরে একটা হচ্ছে স্প্রিন্ট, স্প্রিন্ট রান। স্প্রিন্ট রানটা কি?
স্প্রিন্ট রানটা হচ্ছে আপনার মানে কি বলা যায়, এটা খুবই স্পিড আর কি, মানে সর্বোচ্চ গতি যাকে বলে, সর্বোচ্চ গতি সম্পন্ন যে দৌড়টা, সেই দৌড়টাকে বলা হয় স্প্রিন্ট। সর্বোচ্চ গতি সম্পন্ন যে দৌড় সেটা হচ্ছে স্প্রিন্ট রান। আর এটা হয় হচ্ছে আপনার 100 মিটার আর 400 মিটার। 100 মিটার আর 400 মিটারে হচ্ছে স্প্রিন্ট দৌড় হয়ে থাকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা দৌড় আছে, সেটা হচ্ছে হার্ডেলস। আমরা হার্ডেলস দৌড়টা অনেকে দেখেছি অলিম্পিকে, বিশেষ করে যে একটা করে এরকম বার দেওয়া থাকে, বারটা লাফিয়ে যেতে হয়। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে এক একটা লেনে কয়টি করে হার্ডেল থাকে, এক একটা লেনে কয়টা করে হার্ডেল থাকে এবং হার্ডেলগুলো পার হতে হয়। এক একটা লেনে 10টি করে হার্ডেল থাকে। ছোট ছোট প্রশ্ন, এগুলো কিন্তু ভাইভাতে আসে, বা আপনি চাকরির ভাইভাও যখন দিতে যাবেন, কেউ যদি বিপিএড শিক্ষকের পরীক্ষা দিতে যান, সেখানেও কিন্তু আপনাকে এই ছোট ছোট বিষয়গুলো জানতে চাইবে, যে যে হার্ডেল রানে হচ্ছে এক একটা লেনতে কয়টা করে হার্ডেল থাকে। তখন আপনি বলবেন 10টা করে হার্ডেল থাকে। এবং দৌড়ানোর সময় হার্ডেলগুলো উপর দিয়ে পার হয়ে দৌড়াতে হবে, আবার একটা হার্ডেল পার হতে হবে, দৌড়াতে হবে, এইভাবে 10টা হার্ডেল পার হতে হবে। যদি আমরা হার্ডেলের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করি, পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করি, বা উম, এই ধরনের মানে নিয়মের বাইরে এগুলো যদি করি, তাহলে কিন্তু হবে না, আপনি আউট হয়ে যাবেন, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আপনাকে হার্ডেলের উপর দিয়ে জাম্প করতে হবে, দৌড়াতে হবে, আবার কিছু দূর যাওয়ার পর একটা হার্ডেল, আপনি সেটাকে লাফ দিবেন, আহ, আবার দৌড়াবেন। এইভাবে আমরা 10টা হার্ডেল পার হয়ে বিজয়ী হতে হয়। এই হার্ডেলের হচ্ছে পুরুষদের জন্য হচ্ছে 110 মিটার হয়, পুরুষদের জন্য 110 মিটার আর 400 মিটার হার্ডেল, এই দুই ধরনের হার্ডেল রান হয়ে থাকে। একটা হচ্ছে পুরুষদের জন্য 110 মিটার আর 400 মিটার, আর মেয়েদের বেলায় হয় হচ্ছে 100 মিটার আর 400 মিটার। এই দুই ধরনের হার্ডেল রান হয়ে থাকে। আরেকটা কোশ্চেন খুব মানে অজানা, ম্যাক্সিমাম মানুষই আমরা জানি না যে টর্সো কি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি একজন ক্রীড়া শিক্ষক বা আপনি ক্রীড়া অফিসার লেভেলে পরীক্ষা দিতে এসেছেন, এই টর্সো জিনিসটা কি, টর্সো, টর্সো কি, এটা আমাদের জানা দরকার। টর্সটা হচ্ছে নাভি থেকে, নাভি থেকে গলকণ্ঠ পর্যন্ত, নাভি থেকে গলকণ্ঠ পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় টর্সো। কিছু কিছু খেলায় আমরা এই বডির এই অংশটা আমরা ব্যবহার করে থাকি, আর এটাকে মানে খেলার ভাষায় বলা হয় টর্সো। অর্থাৎ আমরা মনে রাখবো, টর্সো হচ্ছে নাভি থেকে মানে গলকণ্ঠ, গলকণ্ঠ পর্যন্ত, এই কণ্ঠ পর্যন্ত, নাভি থেকে গলকণ্ঠ পর্যন্ত যে জায়গাটা, যে স্থানটা, এটাকে বলা হয় টর্সো। আচ্ছা, এবার আসেন, একটা রিলে দৌড় আছে, যেটা অলিম্পিকে ভীষণ মানে জনপ্রিয় একটা দৌড়। এগুলো সব দৌড়ের ভিতরে কিন্তু হার্ডেল, তারপরে স্প্রিন্ট, এবার রিলে দৌড়। এই রিলে দৌড়টাও আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেব, যে দুই ধরনের রিলে দৌড় হয়, হ্যাঁ, 4জন করে দৌড়ায়। 100 মিটার পুরুষ ও মহিলা উভয়ই দৌড়াতে পারে, আর এটা হচ্ছে 400 মিটার, পুরুষ মহিলা উভয়ে দৌড়াতে পারে। আপনার 4x100 আর 4x400। তো এই দুই ধরনের 100 মিটার 400 মিটারে 4জন করে দৌড়ায়, প্রত্যেকের হাতে একটা করে স্টিক থাকে। আপনি আপনার গ্রুপে যে আপনারা 4জন থাকবেন, একজন দৌড়ে স্টিকটা সেকেন্ড ম্যানের কাছে দেবে, সেকেন্ড ম্যান সেটা দৌড়ে যে থার্ড ম্যানের কাছে দেবে, থার্ড ম্যান দৌড়ে যে ফোর্থ ম্যানের কাছে দেবে, ফোর্থ ম্যান দৌড়ে যদি জয়ী হতে পারে তাহলে আপনারা উইনার। এটা হচ্ছে আমাদের রিলে দৌড়ের সিস্টেম। অলিম্পিকে বেশি হয়ে থাকে রিলে দৌড়টা। আচ্ছা, পেট্রোলের মাপ 50 গ্রাম। উম, আর এই যে রিলে
ব্যাটনটা ব্যাটনটার যে যে স্টিকটা থাকে ওইটার পরিবর্তনের যে জোনটা সেটা থাকে হচ্ছে 20 মিটার, 20 মিটার পর্যন্ত হচ্ছে গ্যাপে। 20 মিটার গ্যাপে গ্যাপে আপনার আহ, যে দলের যারা প্লেয়ার তারা দাঁড়িয়ে থাকবে 20 মিটার গ্যাপে। আচ্ছা, গেল তাহলে এটা। হ্যামারের বা হাতুড়ি, হ্যাঁ, যেটা নিক্ষেপ করা হয় হ্যামার, এইটার ওজন কত? এটার ওজন কত, যে হ্যামারের ওজন কত? আমাদের শর্ট ফুট ডিসকাস প্রত্যেকেরই কিন্তু বল সবকিছু কিন্তু একটা ওজন আছে, একটা মাপ আছে, নির্দিষ্ট মাপ আছে। তো এখানে হ্যামারের যদি আপনার জিজ্ঞেস করা হয় যে হ্যামারের ওজন কত, সেক্ষেত্রে আপনি বলবেন 7.26 কেজি। 7.26 কেজি। আচ্ছা। উম, আর জ্যাভলিনের দরকার নেই। হ্যাঁ, এবার আসেন হচ্ছে উচ্চ লাফ। উচ্চ লাফ কি কারণে একজন প্রতিযোগী বাদ পড়ে? উচ্চ লাফে একজন প্রতিযোগী কিভাবে বাদ পড়ে? পরপর 3বার অকৃতকার্য হলে, পরপর 3বার যদি সে অকৃতকার্য হয় তাহলে উচ্চ লাফে সে বাদ পড়বে। এবার উচ্চ লাফের আহ যে জিনিসটা ব্যবহার করা হয়, একটা লাঠি, একটা অনেক বড় লম্বা একটা লাঠি, হ্যাঁ, ওটা নিয়ে হচ্ছে দৌড়ে এসে জাম্প করতে হয়। তা এটাকে বলা হয় হচ্ছে পোল। এটাকে বলা হয় পোল। পোল নিয়ে আপনাকে রান করতে হয়। তারপরে সে পোলটা নির্দিষ্ট পয়েন্টে রেখে তারপরে আপনার বডিটাকে আহ, উপর থেকে নিয়ে পাকিয়ে তারপরে জাম্প করতে হয়। এই যে পোল্ট ভোল্ট এর রান ওয়ে, রানওয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে একটা। এই পোল্ট ভোল্টের রানওয়ে এবং এর একটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে। সেটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 40 থেকে 45 মিটার। 40 থেকে 45 মিটার, আর প্রস্থ হচ্ছে 1.22 থেকে 1.25 মিটার পর্যন্ত। আচ্ছা, আর এই পোলের ওজন, পোলের ওজনটা হবে হচ্ছে নির্দিষ্ট কোনো ওজন নাই এটা। হুম। তবে ওটা ভেঙে না যায় বা আঘাতপ্রাপ্ত না হয় প্লেয়ার, এরকম ভাবে আর পোলটা তৈরি করা হয়। এটা নির্দিষ্ট কোনো ওজন না। আর এই যে পোল ভোল্টে প্রতিটি লাফের জন্য একটা সময় বরাদ্দ থাকে, একটা সময় বরাদ্দ থাকে। এই সময়টা হচ্ছে কতটা? 90 সেকেন্ড। 90 সেকেন্ড হচ্ছে সময় থাকে। তবে প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে যখন 2-3 জন প্রতিযোগী অংশগ্রহণ করে তখন প্রতিটি লাফের জন্য 3 মিনিট, এবং শুধুমাত্র একজন প্রতিযোগী থাকলে সেক্ষেত্রে 6 মিনিট পর্যন্ত বরাদ্দ করা যাবে। অর্থাৎ প্রথম দিকে যখন অনেক পার্টিসিপেট যখন ওটা খেলবে তখন 90 সেকেন্ডের ভিতরে আপনাকে পজিশনে যেতে হবে এবং জাম্প করতে হবে। 90 সেকেন্ডের ভিতরে। খেলার এক পর্যায়ে যখন প্রতিযোগী কমে আসে তখন সেক্ষেত্রে 3 মিনিট পর্যন্ত করা যায়। এখন দেখাচ্ছে একজন বা দুজন আছে প্লেয়ার, সেক্ষেত্রে 6 মিনিট, সেক্ষেত্রে 6 মিনিট করা যায়। তাহলে আমরা অ্যাট ফার্স্ট হচ্ছে 90 সেকেন্ডের ভিতরে হচ্ছে নাম ডাকার, 90 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমরা রান করব, পোল দিয়ে আমরা জাম্প করব 90 সেকেন্ডের ভিতরে। যখন প্লেয়ার কমে আসবে তখন হচ্ছে আমাদের 3 মিনিট পর্যন্ত আমরা সময় পাবো। আর যখন একজন দুজন থাকবে একদম লাস্ট পর্যায়ে তখন আমরা 6 মিনিট পর্যন্ত সময় নিতে পারবো। আচ্ছা। এবার আসেন, আচ্ছা, এস্টাগার্ড তো এর আগেও আমি বুঝিয়েছি যে এস্টাগার্ডটা হচ্ছে কি। হ্যাঁ, এস্টাগার্ডটা কি, এটা ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে, এস্টাগার্ডটা কি। হ্যাঁ, এস্টাগার্ড হচ্ছে অ্যাথলেটিক্স খেলায় হচ্ছে যে দৌড়গুলো দেয়, দৌড়ের যে লাইনগুলো, যে লেন্থ গুলো একজন প্লেয়ার থেকে আরেকজন
প্লেয়ারের যে দূরত্ব সেটা হচ্ছে স্ট্যাগার্ড। প্রথম প্লেয়ার থেকে দ্বিতীয় প্লেয়ার কতটা দূরে দাঁড়িয়েছে, কতটা ডিফারেন্সে আসে, যে দূরত্বটা, হ্যাঁ, 400 মিটার বা 200 মিটার দৌড়ে, তখন এই যে দূরত্বটাই হচ্ছে তার স্ট্যাগার্ড। এটা মনে রাখবেন যে স্ট্যাগারটা কি। অনেকে যদি ট্রাক যদি না করে থাকেন, না পড়ে থাকেন, তাহলে বুঝবেনই না যে স্ট্যাগারটা কি। স্ট্যাগারটা হচ্ছে যে একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ার, বিশেষ করে দৌড়ে রান 400 মিটার 200 মিটার রানে, যে প্রথম প্লেয়ার থেকে দ্বিতীয় প্লেয়ার, দ্বিতীয় প্লেয়ার থেকে তৃতীয় প্লেয়ার, একজন প্লেয়ার থেকে আরেকজন প্লেয়ার কতটা ডিস্টেন্সে তারা দৌড়াচ্ছে, এই দূরত্বটাকে বলা হয় স্ট্যাগার্ড। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, টাই। টাই কি? একটা খেলার টাই হতে পারে। টাইটা কি? টাইটা হচ্ছে সমতা। যদি এক কথা আপনি বলে দেন যে টাই অর্থ সমতা, অর্থাৎ সমান। হ্যাঁ, যখন দুইজনের ফলাফল সমান হয় তখন তাকে টাই বলে। দুটো দলেরই বা দুজন প্লেয়ারই একই সেম রেজাল্ট হয়েছে, তখন সেটাকে বলা হয় টাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ম্যাম আজকে একটু, যেহেতু গ্রুপে আমরা বেশ কয়েকজন আছি এবং হচ্ছে অনলাইন এবং অফলাইনে বেশ কয়েকজন আছি, একটু প্র্যাকটিক্যালের বিষয়টা আর কবে হবে আর টাকাটা আমাদের প্র্যাকটিক্যালটা কবে দিতে হচ্ছে হবে একটু। আপনার আগামীকাল। আগামীকাল হবে এবং সেটা সকালে। আগামীকাল সকালে সকাল 9টার ভিতরে আপনারা পৌঁছে যাবেন যথাস্থানে। তারপরে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে। 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক, কালকে বাকি যেগুলো আছে আমাদের বাকি আছে, বা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে যেগুলো আজকেও যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো যখন আপনারা হাতে কলমে মাঠে এসে যারা ক্লাস করছেন গতবার, তাদের জন্য ভালো হবে, যারা নতুন আসবেন তাদের জন্য হবে। তাদের তো আবার একেবারে রিভিউ করতে হবে, আমার আগেরটাও জানাতে হবে, বলতে হবে, আবার এই নতুনগুলো বলতে হবে। এগুলা নিয়ে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালটা আগামীকাল 9টায়। আপনারা 9টার ভিতরে আসার চেষ্টা আমাদের করবেন সবাই। প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কবে হবে ম্যাম? পরীক্ষাটা হচ্ছে 17 তারিখ থেকে। কয়দিন হবে? হ্যাঁ, বোর্ড নোটিশ যেটা আসছে আমাদের কাছে সেটা হচ্ছে 17 তারিখ। এখন টাইমটা যে কয়টায় সেটাও ওখানে মনে হয় কয়টায়, 9টায় কি কয়টায় দেওয়া জানি না, আমার খেয়াল নেই। তবে যাই হোক, টাইমটা আমরা মেনটেন করতে পারবো, একটু কম বেশি করতে পারবো টাইমটা। ঠিক আছে, ওটা নিয়ে বিষয় না। আর আর কয়দিন হবে সেটাও আর যদি এই, বলেন, অনেকে হচ্ছে গ্রুপে লিখতেছে তো। হ্যাঁ হ্যাঁ, কয়দিন হবে আসলে কি শোনেন, এটা তো আমাদের বোর্ড থেকে একটা নির্দেশনা আসে। ঠিক আছে, বোর্ড থেকে নির্দেশনা আছে। এখন যে এক্সটার্নাল আসবেন, যিনি আসবেন বাইরে থেকে, ওনার উপরে অনেকটা নির্ভর করে। আমরা তো কলেজ তো সবসময় আমরা চাইবো আমাদের শিক্ষার্থীর পজিটিভটা দেখতে, তাদের সুবিধাটা দেখতে। হ্যাঁ, এখন ওনারা যদি এসে, যদি ওনাদেরকে আমরা যদি কনভিন্স করতে পারি যে স্যার আমরা 2 দিনে শেষ করতে যাচ্ছি, 2 দিনের নিচে তো হবেই না, তখন ওনারা যদি এগ্রি করেন অবশ্যই আমরা 2 দিনে ওটা শেষ করতে পারবো। আর হচ্ছে না হলে কি হয় সেটা তো বলা যাচ্ছে না। হুম, তবে আমরা মানে আশাবাদী যে আমরা 2 দিনে পারবো আপনাদের শেষ করে দিতে। ঠিক আছে। আর টাকা কবে, মানে কয় তারিখের ভিতরে দিব আর একটু। ওটা আপনারা কালকে এসেও নিতে পারবেন, আবার 17 তারিখে সকালে এসে একটু আগে এসে এখান থেকে ড্রেস দিয়ে পরে তারপরে মাঠে আসবেন। আর যদি আগামীকাল যদি কেউ নিতে চান, তাহলে আপনারা ড্রেসটা এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনার পরে আসবেন, কি এখানে এসে পরবেন সেটা আপনার বিষয়। তবে প্র্যাকটিক্যালটা আপনার পোশাক পরে আপনাকে করতে হবে, কারণ এগুলোর ইয়েও পাঠাতে ম্যাম, হয়, আমাদের ছবিও পাঠাতে হয় করে। হুম, যে আমার ওই যে কলেজের স্যার বলছিল যে হাতা, মানে কি বড়, যে শীতের সময় আর কি যেটা পড়ছিল আর কি, ওই পোশাকটা কি সিলেক্ট হয়েছে ওই গত ক্লাসে আর কি স্যার, আমরা সবাই না বলছিলাম। না না, এবার ফুল হাতা হয়নি, যেহেতু আপনাদের এই সেমিস্টারটা গরমে পড়ছে তো এই জন্য হাফ হাতা হয়েছে। হাফ হাতা, এবং আপনারা ইনার পড়তে পারবেন, মেয়েরা যারা তারা ভিতরে ইনার পরবেন, প্লেয়াররা যেরকম পরে ভিতরে ফুল হাতা ইনার, ছেলেরাও পরে। হ্যাঁ, হাফ হাতা এবং ফুল ট্রাউজার। আর টি শার্টটা হচ্ছে কলার এবং হাফ হাতা হবে। ঠিক আছে। ওই এমন কি ম্যাম হচ্ছে ওই ছিল, কি? ওই যে টাকার বিষয়টা। হ্যাঁ, ওইটা তো যাই হোক, আমি সেটা একটু কিছুটা সামান্য একটু শিথিল করেছি, হয়তো 1700 টাকা হয়তো লাগতে পারে। না, ওই যে আপনি আবার
বলছিলেন যে হচ্ছে সুন্দর করে দিব, তাহলে হ্যাঁ ওইটা পরবর্তীতে তোমরা ওইটা আবার ইয়ে করতে পারবা, হ্যাঁ ওইটা ক্লাস আছে বা। হ্যাঁ ওইটা করা হয়েছে, সেটাও হয়েছে, করা হয়েছে, যাই হোক ওর কথাবার্তা বলে এটা ওটা করে 100 টাকা কমাতে পারছে আর কি। হ্যাঁ বলছে এর বেশি তো পারবো না, এই আর কি। হুম। কারণ সবার ঠিক কথা। আছে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ তো এখন মানে আমি আমার যথাসাধ্য আমার দিক দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের জন্য। হুম, এই আর কি। তো ঠিক আছে, আমরা আগামী দিন আশা করি হচ্ছে সবাই একত্রিত হব এবং ক্লাস করব। প্র্যাকটিক্যালি আমরা ব্যাট বল সব কিছুই হচ্ছে শর্ট ফুট ডিসকাস সবটাই আমরা ব্যবহার করব, এবং বিশেষ করে ধরার কিছু সিস্টেম আছে, যেমন শর্ট ফুটটা আমরা কিভাবে ধরবো, কয় আঙ্গুলে ধরবো। হ্যাঁ, যে মাঝখানে 3টা আঙ্গুল হচ্ছে ব্যবহার করব, আর এই 2টা কনিষ্ঠ এবং বৃদ্ধটা হলো আমরা সাপোর্ট নিব। এইভাবে হচ্ছে আমরা শর্ট ফুটটা ধরবো। ডিসকাসটা কিভাবে ধরবো, ডিসকাসটা এমন ভাবে ধরবো যে এই এই যে সামনের যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল হচ্ছে আমরা এরকম ভাঁজ করে আগা, হ্যাঁ আঙ্গুলে আগা এরকম ভাঁজ করে তারপরে এইভাবে ধরবো ইয়ে ডিসকাসটা। হুম। ধরে হচ্ছে এইখানটাতে সাপোর্ট নিব, এখান থেকে সাপোর্ট নিয়ে তারপরে এটা যে যেভাবে ঘুরায়, হ্যাঁ মানে অনেকে বলে 1.5 পাক কি 2 পাক দিয়ে যে ঘুরে যে মারাটা, সার্কেলের বাইরে কতটুকু বাইরে যাব না, বা সার্কেলের ভিতরে কতটুকু থাকবো, এই নিয়মগুলো আমরা যখন কাউকে ক্লাস করব প্র্যাকটিক্যালি তখন ওগুলো আমরা জানতে পারবো। তারপরে মনে করেন সার্ভিস ফল্ট, হ্যাঁ ভলির উপরে বেশি হচ্ছে প্রশ্ন করে। হ্যাঁ যে সার্ভিস ফল্ট কি, কখন আপনার সার্ভিস ফল্ট হবে ব্যাডমিন্টনে বা ভলিতে। হ্যাঁ, যদি আমরা টস করে যদি না মারি তাহলে কিন্তু সার্ভিস ফল্ট হবে। অর্থাৎ আহ, ভলিটা যেমন আমাদেরকে টস করে তারপরে মারতে হবে, এবার টস করে কিভাবে মারবো সেটা আমরা প্র্যাকটিক্যালি সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, তারপরে ইয়ে ব্যাডমিন্টন তো আমরা সবাই খেলি, ছোট বড় সবাই খেলি, নারী পুরুষ। এই ব্যাডমিন্টনের ইয়েটা আপনার যে ফেদারটা কিভাবে ধরবো, ধরে কিভাবে টস করে মারবো। হুম। আমরা সবাই মারি ঠিক আছে, সবাই জানি, কম বেশি জানি, হয়তো সামান্য একটু এদিক ওদিক হয়তো রদবদল হবে, সামান্য একটু এদিক ওদিক হয়তো হতে পারে যে না এটা আমার জানা ছিল না, বা এটা আমি জানতাম কিন্তু শিওর না। হ্যাঁ, এরকম কিছু বিষয় আছে আর কি। তারপরে দৌড়গুলো কিভাবে দিব, কিভাবে দাঁড়াবো ট্রাকে, কিভাবে আমি সেট করব কমান্ড গুলো, পরপর যে পজিশন গুলো চেঞ্জ করব, এই বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যালি করতে হয়। আর এগুলাই হচ্ছে অনেক সময় আপনি যখন এই বিপিএড শিক্ষক পদে যখন সে যাবেন, ভাইভাতে যাবেন বিশেষ করে, তখন এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে, এই প্রশ্নগুলো করা হবে। হ্যাঁ। তো ঠিক আছে, আশা করি হচ্ছে আগামী দিন আপনারা সবাই আসবেন এবং আমরা সুন্দরভাবে ক্লাস করব। প্র্যাকটিক্যাল যেন আপনাদের ভালো হয় সেদিক দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাই